আসলে কি পৃথিবীতে মানুষের ভাগ্য বলতে কিছু আছে? দেখেন এটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমি ঠিকই বুঝতে পারছি। হ্যাঁ, তো অসংখ্য দাগ দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে এটা জেনুইন পাথর। আচ্ছা, এইটা কিভাবে বানাইছে এই পাথরটা? এটা ওই পাথর যখন কাটে তখন নিচে যে গুঁড়াগুলো পড়ে আর কি, ওগুলোকে লিকুইড করে, এটা হচ্ছে সুস্থ, এটা হচ্ছে অসুস্থ আর কি। এটা আস্তে আস্তে দৌড়াবে, এটা জোরে দৌড়াবে আর কি। এগুলো ইন্দুনীলা, হ্যাঁ, ইংরেজিতে বলে ব্লু সাফায়ার। ব্লু সাফায়ার, ওকে। তো এই পাথরটা মানুষের আর্থিক জীবনের উপর খুব ভালো কাজ করে। আজকে আমরা মূলত এই মার্কেটে ভিডিও করব। মার্কেটের নাম হচ্ছে সেজান পয়েন্ট। এটা হচ্ছে ফার্ম গেটে, পশ্চিম সাইডে হচ্ছে তেজগাঁও কলেজ। আর এই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আপনারা নেমে আপনারা এই মার্কেটে ঢুকবেন। আমরা 4 তলায় চলে যাব। মার্কেটের নাম হচ্ছে সেজান পয়েন্ট। আজকে আমরা এই মার্কেটে ভিডিও করবো। আমরা ফাইনালি চলে আসলাম 4 তলায়। এই সেই দোকানের নাম হচ্ছে জেমস স্টোন গ্যালারি। অ্যাস্ট্রোলজার আকবর হোসেন স্যার আমাদের সামনে এই মুহূর্তে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সাইনবোর্ডটা অনেক সুন্দর এবং যে কেউ বুঝতে পারবে খুব সহজে। এখানে হিউজ পরিমাণ স্টোন আছে, কোনটা লাগবে দেখেন। এই স্টোনগুলো মূলত হাত দেখার পর দিয়ে থাকেন নাকি? জি জি জি। আমরা চলে আসবো অ্যাস্ট্রোলজার আকবর হোসেন স্যারের কাছে। এখানে দেখেন রেডিমেড কিছু মানে অরিজিনাল পাথরের সাথে আংটি করা আছে, অনেক কিছুই আছে। দেখেন ব্রেসলেট গুলো আছে। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি, দেখেন আরো হিউজ পরিমাণ আছে। কোনটা লাগবে? এখানে বিভিন্ন ধরনের পাথর আছে। এগুলো হচ্ছে 100% অরিজিনাল পাথর। আমরা মূলত পাথর কেনার আগে চেক করে নিব। আর এটা হচ্ছে তাদের আউটলুকটা দেখেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাস্ট্রোলজার আকবর হোসেন স্যার মনোযোগ সহকারে কি জানি করছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, স্বপন খান, আপনি কেমন আছেন? জি, আমি স্বপন খান লোক ভালোই আছি। বাট আপনি এগুলা কি, এটা তো কি বলে চেক করে নাকি? এটা হচ্ছে পাথর পরীক্ষা করার একটা যন্ত্র। আচ্ছা আচ্ছা, এটাকে কম্পিউটার বলতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা। তো এটা দিয়ে পাথরটা জেনুইন কিনা বা এর ভিতরে শক্তি আছে কিনা চেক করে। হ্যাঁ, এটা আমরা পরীক্ষা করি। হাতে কোন পাথর এটা? আমার হাতে যে পাথরটা আছে, এই পাথরটার নাম হচ্ছে রুবি বা চূর্ণি। আচ্ছা, আমরা প্রথমে এটা দিয়ে চেক করব। হ্যাঁ, তারপরে এটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে। তারপর এটা আবার কি? ওটা দিয়েও পাথর চেক করা যায়। আমি আপনাদের আজকে দেখাবো। আচ্ছা, আমরা তিনটা দিয়ে চেক করি। সবার কাছে তো মেশিন নাই, সবাই তার মেশিন দিয়ে চেক করতে পারবে না। আচ্ছা, মেশিনের তো দাম বেশি মনে হয় না? এটা অনেক দামি জিনিস। আচ্ছা, আমরা চেক করি, কথা না বাড়িয়ে আমরা দেখি। আচ্ছা, ফার্স্ট ধরেন এটা যদি পাথরটা জেনুইন হয়, আচ্ছা, লাল লাইট জ্বলবে, ওকে, আর মেশিন আওয়াজ করতে থাকবে। আচ্ছা, আমরা দেখি, দর্শককে দেখাই, আমরা চেক করি। আমি ধরি, বিকজ আমি দেখতে পাচ্ছি না, আপনারা দেখেন। যদি অরিজিনাল হয় চেক করবে, দেখেন 4টা লাল লাইট জ্বলছে, তার মানে এটা একটা ডায়মন্ডের সমান। যদি পাথর অরিজিনাল হয়, দেখেন লাল লাইট জ্বলবে, সাউন্ড করবে। সাউন্ডটা শুনি আমরা, তার মানে এই পাথরটা অরিজিনাল। এই পাথরটা ধরছেন আপনি ভাই? হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা পাথর দেখেন। মেশিনে আরেকটা পাথর আপনাদের দেখাই। আচ্ছা, মেশিন দিয়ে আমরা আরেকটা পাথর দেখাবো। এই পাথরটার নাম হচ্ছে ইন্দ্রনীলা। এগুলো ইন্দুনীলা, হ্যাঁ, ইংরেজিতে বলে ব্লু সাফায়ার। ব্লু সাফায়ার, ওকে। তো এই পাথরটা মানুষের আর্থিক জীবনের উপর খুব ভালো কাজ করে। ওকে, মামলা মোকদ্দমা বিপদ আপদ এগুলোর জন্য খুব কার্যকরী একটা পাথর। আচ্ছা, দেখি এটা অরিজিনাল না নকল? নকলই তো কাজ করে। দেখেন, ও মাই গড, 4টা লাল লাইট জ্বলছে। তার মানেটা কি? অরিজিনাল, তার মানে পাথরটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা। আবার আরেকটা জিনিস আপনাকে দেখাই। ধরেন আমি এই পাথরটার উপরে ধরি, এই পাথরের নামটা দেখি এটা জেনুইন কিনা। এটা কি কালো পাথর? নাম? হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক স্টোন। হ্যাঁ, ব্ল্যাক স্টোন। দেখেন, এটার উপরে ধরলাম, পাথর কিন্তু কোনো লাইটও জ্বললো না, চিৎকারও করলো না। তার মানে এটা পাথরের কোনো শক্তিই নাই। তার মানে হচ্ছে এটা ওয়ার্নেক্স আর কি। শক্তি আছে খুব কম, দুর্বল টাইপ, মানে আস্তে আস্তে কাজ করবে। অসুস্থ মানুষ এটা। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে সুস্থ, এটা হচ্ছে অসুস্থ আর কি। এটা আস্তে আস্তে দৌড়াবে, জোরে দৌড়াবে আর কি। তার মানে এটাই। তার মানে ওইটার দাম কম, এটার দাম বেশি। আচ্ছা, এইটা কিভাবে বানাইছে এই পাথরটা? এটা ওই পাথর যখন কাটে তখন নিচে যে গুঁড়াগুলো পড়ে আর কি, ওগুলোকে লিকুইড করে তারপরে ডাইস করছে এটা আর কি। এই জন্য অল্প অল্প কাজ করে। হ্যাঁ, অল্প অল্প। আর এটা হচ্ছে অরিজিনাল ভাবে আসছে। এটা হচ্ছে অরিজিনাল একেবারে আর পানির নিচে, সমুদ্রের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এভাবে বের করে মাটির নিচে থেকে। মাটির নিচে থেকে। আচ্ছা, এই মেশিনটা আমি একটু বাদ দিয়ে আপাতত এই জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই। তো সবার কাছে তো মেশিন থাকবে না, এটা দিয়ে তো অনেক কিছু। আমি এই জিনিসটা আপনাদের দেখাতে চাইছিলাম, মূল বিষয়টা আমার এটাই ছিল। একটা পাথর যদি জেনুইন হয়। আচ্ছা, আমরা অন্য পাথর কি নিব? দুইটা তো চেক করা আছে। আচ্ছা, ঠিক আছে, অন্য একটা দেখি। যেমন ধরেন আমি এই পাথরটা দেখি। আচ্ছা, এই একটা হলুদ পাথর দেখতে পাচ্ছি, এটা আবার কোন পাথর? নামটা কি এটা? এই পাথরটার নাম হচ্ছে পোকরাজ। পোকরাজ মানে হচ্ছে হলুদ বর্ণের নীলা বা রাজার মুকুট। পোকরাজ তো অনেক কালারই হয়। পোক মানে হচ্ছে মুকুট, রাজ মানে হচ্ছে রাজা, অর্থাৎ রাজার মুকুট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অনেক এক্সপেন্সিভ পাথর। ওকে, আচ্ছা, আমি এর উপরে যদি ম্যাগনিফাইং গ্লাস ধরে যদি দেখা যায় যে পাথরের ভিতরে ভাঙ্গা ভাঙ্গা দাগ, আচ্ছা আমি একটু দেখাই, অজস্র দাগ দেখা যাচ্ছে আর কি, ভাঙ্গা ভাঙ্গা মনে হচ্ছে আর কি, বুঝলেন? দেখেন, এটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমি ঠিকই বুঝতে পারছি। হ্যাঁ, তো অসংখ্য দাগ দেখতে পাচ্ছেন। তাহলে এটা জেনুইন পাথর।
আচ্ছা আচ্ছা, আর এখান থেকে কিছু নেন না? আর যদি আমি এই একই পাথর, এটাও পোকরাজ আর কি, এটা দেখাচ্ছি, এটার ভিতরটা একেবারে ফ্রেশ পানির মতো। আচ্ছা, আমি একটু অডিয়েন্সরা দেখাই, ভিউয়ার্স দেখেন, আপনারা দেখেন, এই একেবারে পানির মতো ক্লিয়ার আর কি। আচ্ছা আচ্ছা, অতএব এই পাথরটা জেনুইন না, এটা পাথরের গুঁড়া দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, এটা পাথরটা দিয়ে গুঁড়া দিয়ে এগুলো বানানো হয়েছে। হ্যাঁ, এটার গুঁড়া দিয়ে বানানো হচ্ছে, এগুলো একটা বিষয়। এটা টর্চ লাইট। আচ্ছা, আরেকটা বিষয় হলো টর্চ লাইট। ওকে, টর্চ লাইটের আলো দিয়ে আমরা কি করে বুঝবো? মোবাইলে আলো দিয়ে কি দেখা যাবে? তবে মোবাইলে আলো দিয়ে কোনো সময় পাথর পরীক্ষা করবেন না, যে কোনো সময় পাথরটা ড্যামেজ হয়ে যাবে এবং সে ক্ষমতা হারায় ফেলবে আর কি। আলোতে সেমি, মোবাইলে আলো টর্চ লাইট না না না, ওটা হচ্ছে ইলেকট্রনিক্স আর এটা হলো ইলেকট্রিক। আচ্ছা, আমরা এখন সাদাটা চেক করি। এই সাদার নামটা কি? এই পাথরটার নাম হচ্ছে জারকান। এটা হলো দাম্পত্য অশান্তির জন্য। আচ্ছা, জারকান। হ্যাঁ, যদি দাম্পত্য অশান্তি থাকে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব থাকে, বিভেদ থাকে, যদি সংসারের শান্তি না থাকে, তখন আমরা এই পাথরটা ব্যবহার করি। আচ্ছা, আমি একটু চেক করি, দেখি আমরা কিভাবে দেখেন। এটার উপরে যদি আমি লাইট মারি এটার নিচে, তাহলে কি দেখা যাবে? দেখা যাবে যে পাথরটা পার্ট পার্ট করা আছে। আচ্ছা, আমি হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছি না, সরাসরি বোঝা যায় আসলে এটা। হ্যাঁ, পার্ট পার্ট করা আছে আর কি, মানে খন্ড 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 খন্ড। তার মানে মনে হবে যে জোড়া দিয়ে দিয়ে বানাইছে আর কি, কিন্তু এটাই জেনুইন, এটাই পারফেক্ট। ওকে, আচ্ছা, এইটি তিনটা ওয়ে আছে চেক করা। হ্যাঁ, তিনটা ওয়ে আছে। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, আমি আরেকটা লাইট আমি এই পাথরের উপরে মারবো, যেটা খুব পাওয়ারফুল লাইট আর কি। এটা তো টর্চ লাইটই তো। হ্যাঁ, এটাও টর্চ লাইট, কিন্তু খুব পাওয়ারফুল টর্চ লাইট আর কি। এটা মারলে কি দেখা যায় আমরা এবার দেখবো, একটু দেখি। দেখেন, পাথরের ভিতর থেকে একটা লাইট রিফ্লেক্ট করতেছে। দেখেন, ঠিক ভিতর থেকে একটা লাইট, যেমন আপনার এই তারাগুলো লাইট মানে না পৃথিবীতে, এই পাথরটাও কিন্তু লাইট মারতেছে আর কি। এভাবে ঘুরালেই আপনি বুঝতে পারবেন যে ভিতর থেকে লাইট মারতেছে। অতএব আপনি শিওর থাকেন যে এই লাইটটা যদি দেখা যায়, আলো রশ্মিটা যদি দেখা যায়, তাহলে আমরা মনে করবো যে পাথরটা। হ্যাঁ, অতএব এই হলো সুন্দর একটা পথ, যে পথের মাধ্যমে আমরা পাথর পরীক্ষা করতে পারি জেনুইন কি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে আংটিগুলো আছে, এটা কি অরিজিনাল পাথরের আংটি নাকি? হ্যাঁ, অরিজিনাল আছে, ডুপ্লিকেটও আছে, সবই আছে। চেক করে নিতে অপশন আছে। হ্যাঁ, যখন আমরা দেই তখন আমরা দেখে দিই। মুক্ত আছে, অনেক কিছু আছে। আর এগুলো সম্পর্কে প্রথমে একটু জানতে চাচ্ছিলাম আর কি, এই জিনিসগুলো আবার কি? এই জিনিসগুলো সম্বন্ধে আমি বলছি আপনাদের। এই জিনিসটার নাম হচ্ছে লাকি কয়েন, অর্থাৎ সৌভাগ্যের মুদ্রা। এটাকে চীনা মুদ্রা বলা হয় আর কি। চীনা মুদ্রা, হ্যাঁ, অনেক আছে, বড় আছে, মিডিয়াম, ছোট আছে। এই মুদ্রা যদি কারোর ঘরে থাকে, কারোর সিন্ধুকে থাকে, কারোর পকেটে থাকে বা মানি ব্যাগে থাকে, তার নতুন নতুন আয়ের পথ বের হবে, অর্থের স্রোত দ্বারা বাড়বে, অর্থাৎ উপার্জন বাড়বে, সংসার থেকে দুঃখ চলে যাবে, এক সময় সে অর্থশালী হয়ে পড়বে। এখানে একসাথে তিনটা, এটা একসাথে তিনটা মুদ্রা লাল সুতা দিয়ে বাঁধা আছে। এখানেও তিনটা আছে। হ্যাঁ, আচ্ছা। তো এটা ছোট এই কারণে যে যাতে মানুষ মানি ব্যাগে ব্যবহার করতে পারে। আচ্ছা, মানি ব্যাগ ইউজ করা যাবে। হ্যাঁ, কিন্তু কাজ একই, তিনটা একই কাজ করে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তো কোনোটা বড়, কোনোটা ছোট, এই আর কি ডিফারেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়াও পাথরের পাশাপাশি আমরা অনেকে ব্রেসলেট দেখতে, এগুলো কি? সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্রেসলেট গুলো আর কি। ওকে, এই ব্রেসলেট গুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা আর কি, বুঝছেন? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা, যেমন জাপানি আছে, যেমন মালয়েশিয়ান আছে, যেমন চাইনিজ আছে, হ্যাঁ, যেমন ইতালিয়ান আছে, বিভিন্ন দেশের ব্রেসলেট আমার এখানে আছে। এবং পাথরের, হ্যাঁ, এই ব্রেসলেটের নিচে পাথর লাগানো আছে, অর্থাৎ ম্যাগনেট লাগানো আছে আর কি। সূর্যের রশ্মিকে প্রক্রিয়াজাত করে লাগানো আছে। আর শরীর থেকে দূষিত পদার্থ বের করার জন্য একটা আপনার যেটাকে আমরা বলি আর কি স্টোন জাতীয়, এতে লাগানো আছে। এটা ম্যাগনেট আর কি, এটা শরীরে এনার্জি নিয়ে আসে। ব্যথার জন্য মূলত ব্যথা কমে মুরব্বির আগে ইউজ করতে। এবং যারা ব্যথা বেদনায় ভুগেন, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা এই ব্রেসলেটগুলো ব্যবহার করেন, খুব দ্রুত উপকার হবে, দেখবেন আপনি সুস্থ হয়ে গেছে। আচ্ছা, পাথরগুলো আপনারা কিভাবে বিক্রি করেন? হাত দেখানো হয় নাকি? আচ্ছা, এইবার একটা মজার প্রশ্ন আপনি করেছেন। আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের ভাগ্য, আসলে কি পৃথিবীতে মানুষের ভাগ্য বলতে কিছু আছে? একটা বিরাট প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু অনেকেরই। সৃষ্টিকর্তা বলেছেন যে আমি মানুষকে তৈরি করেছি, তার ভাগ্যকেও নির্ধারণ করে দিয়েছি, আবার পাশাপাশি একটা স্বাধীন ইচ্ছা শক্তি তার ভিতরে দিয়ে দিছি, যাতে সে তার ভাগ্যকে গড়ে নিতে পারে, সে তার পথকে তৈরি করে নিতে পারে। তো মনে রাখবেন যে মানুষের ভাগ্য সম্পর্কে জানতে হলে অনেকগুলো জিনিস, অনেকগুলো পথ আছে।
তার প্রধান পদ হচ্ছে মানুষের হাতের রেখা। মানে ভাগ্যর একটা পার্ট হাতের রেখা। হ্যাঁ, মানুষের হাতের রেখা থেকে বোঝা যায় যে এই মানুষটার ভাগ্যে কি আছে, এখন কি সমস্যা সে ভুগতেছে, কি করে সেই সমস্যা থেকে বের হবে। আচ্ছা, এটা কি হাতের রেখা কি ভাগ্য, নাকি ভাগ্যই হাতের রেখা? আমার মনে হয় কি জানেন, কোনো মানুষের ভাগ্য রেখা কেমন হবে তার উপরে বেস করে সৃষ্টিকর্তা এই হাতের রেখাগুলো তৈরি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। যেমন একটা মজার ব্যাপার বলে, আপনারা পরীক্ষা করে দেখবেন, কোনো মানুষের হাতে যদি দেখেন, এটা হলো লাইফ লাইন, জীবন রেখা। এই জীবন রেখার থেকে একটা রেখা দেখেন বেঁকে এইদিকে আসে, এটা হলো আকাশের চাঁদের জায়গা আর কি। চাঁদ যেমন একটা জায়গা দখল করে আছে, সেই জায়গাটা হলো এই জায়গাটা আর কি। তো এরকম যদি কোনো রেখা বেঁকে এই চাঁদের ক্ষেত্রে আসে, অথবা এখান থেকে কোনো রেখা যদি চাঁদের ক্ষেত্রে আসে, অথবা চাঁদের ক্ষেত্র থেকে কোনো রেখা যদি এইদিকে যায়, কনফার্ম থাকবেন এই যে লোকটা বিদেশে থাকবে। সে বিদেশে যাওয়ার সুযোগ পাবে, ফরেন ইমিগ্রেন্ট হতে পারে, ফরেন বিজনেস ম্যাগনেট হতে পারে, ফরেন এমপ্লয়ারও হতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে প্রথমে আপনারা মূলত হাত দেখার পরে এটা আপনারা পরীক্ষা করে নিজের হাত থেকেও পরীক্ষা করতে পাথর পারেন, দিয়ে থাকেন আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আরেকটা মজার জিনিস আপনাদের দেখাই। এই যে দেখেন, এখানে খুব শুকনো একটা রেখা আছে, গোল রেখা চাঁদের মতো। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে হালকা, দেখা যাচ্ছে না? জি। এটা হচ্ছে আপনার কি বলবো জানেন, এটা হলো কিছু মানুষ পৃথিবীতে আছে যারা অলৌকিক শক্তি সম্পন্ন। অলৌকিক? হ্যাঁ, অলৌকিক শক্তি। এটা কিভাবে সম্ভব? যেহেতু এই রেখাটা চাঁদের ক্ষেত্রে, তার ভিতরে এই শক্তি সবসময় কাজ করবে। সে ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারবে, সে অতীত সম্বন্ধে বলতে পারবে, সে পৃথিবীর সবকিছু চোখ বন্ধ করে দেখতে পারবে। এটা কি ডান হাত ছিল না বাম হাত? এটা ডাইন হাত ছিল, দেখেন এই যে। আচ্ছা, এরকম লেখা থাকলে অলৌকিক কিছু শক্তি থাকবে। হ্যাঁ, অলৌকিক শক্তি, আল্লাহর প্রদত্ত এটা। আল্লাহ প্রদত্ত আর কি। আচ্ছা আঙ্কেল, হাত দেখে আমি তো দেখাই না, আমার হাতে কি ওইরকম পাওয়ার আছে? অলৌকিক শক্তি কিছু না, সেরকম কিছু নাই, আছে অর্ধ ভাঙ্গা, দুর্বল। মানে- দুর্বল থাকলে তাদের মধ্যে এরকম শক্তির উন্মেষ ঘটে, কিন্তু নষ্ট হয়ে যায়। মানে নষ্ট হয়ে যায়। হ্যাঁ। তার মানে ছিল, আল্লাহ দিয়েছিল, আল্লাহ দিয়েছিল, শয়তান নষ্ট করছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার দেখেন, সহজ ব্যাপার, আপনারাও বুঝতে পারবেন নিজের। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্রত্যেককে নিজ নিজ হাত পরীক্ষা করেন আর কি। এই যে হাতে দুইটা রেখা আছে, এই দুইটা রেখার মধ্যে মাঝখানে একটা জায়গা আছে আর কি। এটাকে বলি আমরা মহান চতুর্ভুজ। এই জায়গাটুকু এইদিকে যদি আমি দুটো রেখা দিই, তাহলে এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। অনেকের হাতে এইখানে ক্রস চিহ্ন আছে, এই যে এরকম ক্রস চিহ্ন, ডান হাত বা বাম হাত? যে কোনো হাতে হতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, যদি বাম হাতে থাকে তাহলে আমরা মনে করব জন্মসূত্রে সেটা অর্জন করছে, আর যদি ডাইন হাতে থাকে তাহলে আমরা মনে করব যে এই লোকটার মধ্যে আধ্যাত্মিক শক্তি জন্ম নিচ্ছে। আচ্ছা, যে হাতের যে লেখাগুলো বললেন আপনি, এটা কি বয়সের সাথে সাথে কি এগুলো চেঞ্জ হয়? হ্যাঁ, চেঞ্জ হয়, এগুলো পরিবর্তন হয়ে যায়। বয়সের সাথে চেঞ্জ হয়, চিন্তার সাথে চেঞ্জ হয়, কর্মের সাথে চেঞ্জ হয়। আপনি এটা নিয়ে যত রিচার্জ করবেন, যত প্রয়োগ করবেন, তত এটা বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, এই ছবিটা দেখেন আর কি। এইখানে এটা কিন্তু বিয়ে দেখা, এই মানুষটার জীবনে দুইবার বিয়ে হবে আর মানে দুইটা দাগ থাকলে দুইটা বিয়া? দুইটা দাগ থাকলে যে দুইটা বিয়ে হবে তার না, কিন্তু দুইটা দাগ যদি একই শক্তি সম্পন্ন হয় তাহলে দুইটা বিয়ে হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা রেখার উপরে দেখেন একটা গোল চিহ্ন দেওয়া আছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই লোকটার জীবনে ঠিক বিয়ের অর্ধেক সময় যখন চলে যাবে, বিবাহ বিচ্ছেদ হবে। আচ্ছা আচ্ছা, এটা কোন রেখাটা থাকে? এই যে গোল চিহ্নটা। গোল চিহ্ন থাকলে? হ্যাঁ হ্যাঁ, গোল চিহ্ন থাকলে, বা এখানে কোনো ক্রস চিহ্ন থাকতে পারে। আচ্ছা, আমারটা একটু দেখবেন একটু। সেক্ষেত্রে অডিয়েন্সও দেখলো, সরাসরি জিনিসটা দেখলো, বিবাহ বিচ্ছেদ হয় এরকম কিছু? আল্লাহ না করে। আসলে আপনার হাতে ওই রকম চিহ্ন নাই, কিন্তু আপনার হাতে এই বিয়ের রেখার উপরে এই টাইপের একটা ক্রস চিহ্ন আছে এখানে দেখেন। তার মানে হচ্ছে যে আপনার স্ত্রীর সাথে প্রায় ঝগড়া হবে, অশান্তি তৈরি হবে। তার স্ত্রী কি চলে যাবে নাকি? না, চলে যাবে না আর কি। আর বিয়ে কি দুইটা হবে না একটা হবে? আমার বিয়ে একটাই হবে মনে হচ্ছে আর কি। একটা তো হয়ে গেছে, আরেকটা হয়ে যেতে পারে, বর্তমান নিয়ে কথা বলেন। আচ্ছা, যাই হোক, ওকে। আরেকটা জিনিস আমি বলে দিই শেষ, হাতে রেখার সম্বন্ধে। ঠিক এই জায়গাটা, এটা হলো বৃহস্পতির আঙ্গুল। এইখানে যদি কারো ক্রস চিহ্ন থাকে, শিওর থাকেন যে জীবনে একদিন না একদিন আপনি নেতা হবেন, মন্ত্রী হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, জনগণকে পরিচালনা করবেন, এবং আপনি অনেক খ্যাতিমান ব্যক্তি হবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মূলত আপনারা এই হাতগুলো দেখার পরেই এই আংটিগুলো দেন সমাধানের জন্য? হ্যাঁ, সমাধানের জন্য। পাথর তো মূলত জড় বস্তু, পাথর তো শক্তি নাই, আল্লাহ প্রদত্ত। পাথরটা কি, এটা কি তো আমাদের জানতে হবে। পাথর হচ্ছে যে পদার্থগুলো দিয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে, আল্লাহ তৈরি করছে, যে পদার্থ দিয়ে সৌরমণ্ডল তৈরি হয়েছে, যে পদার্থ দিয়ে
মাটি তৈরি হয়েছে, যে পদার্থ দিয়ে ভূগর্ভ তৈরি হয়েছে, বন জঙ্গল তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে যে কেমিক্যাল আছে, যে আপনার শক্তিশালী পদার্থ আছে, এই পাথরের মধ্যেও তাই আছে, সব একই জিনিস, কিন্তু রূপের পরিবর্তন ঘটানো আছে আর কি। আচ্ছা, ওই কেমিক্যাল দিয়ে পাথর বানানো হয়েছে। হ্যাঁ, তো সুতরাং সব একই জিনিস। যেমন ডাক্তার ওষুধ বানায়, ওষুধটাও এরকমই আর কি। আচ্ছা আচ্ছা, তো সুতরাং পাথরটা হচ্ছে একটা ওষুধ, এর ভিতরে এমন একটা শক্তি আছে যে শক্তি দিয়ে সে সৌরমণ্ডলের বা পৃথিবীর থেকে ছুটে আসা বিভিন্ন গ্রহ নক্ষত্রের আলোক রশ্মিকে ক্যাচ করে, অর্থাৎ ধরে আমাদের লোমকূপের ভিতর দিয়ে কোটি কোটি ছিদ্র আছে, রক্তের সাথে মিশিয়ে দিতে পারে। রক্ত আবার এটাকে মস্তিষ্ক নিয়ে যাচ্ছে, আর মস্তিষ্ক এটাকে দিয়ে কাজ করে, মেকানিজম করে আমাদের বডিতে শক্তি হিসাবে ছড়াইয়ে দিচ্ছে। পাথর খুব গুরুত্বপূর্ণ জিনিস, পাথর ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। এটা হচ্ছে মহান সৃষ্টিকর্তার একটা উসিলা, মিডিয়া, চেষ্টায় কোনো একটা জিনিসের মাধ্যমে কিছু দেয়, ঠিক এটাও তাই আপনি মনে করবেন আর কি। তো সুতরাং আমি আপনাদেরকে যেটা বলবো, ভাগ্যের পরিবর্তনের জন্য, বিপদ থেকে রক্ষার জন্য, বা দাম্পত্য অশান্তি থেকে বাঁচার জন্য, বা পারিবারিক অশান্তি থেকে বাঁচার জন্য, শত্রুকে দমন করার জন্য আপনি হাতের রেখা পরীক্ষা করে, অথবা আপনার রাশি পরীক্ষা করে, অথবা আপনার জন্মকুষ্ঠী পরীক্ষা করে আপনি রত্নপাথর ধারণ করেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন, কোনো ভুল নাই। আর একটা জিনিস মনে রাখবেন, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে জন্ম তারিখ। কোন মাসের কত তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটার সাথে সূর্যের সম্পর্ক, এটার সাথে চন্দ্রের সম্পর্ক, এটার সাথে প্রকৃতির শক্তির সম্পর্ক। আর আরেকটা জিনিস, সেটা হলো যে হাতের রেখা, তারপরে কোন রাশিতে জন্মগ্রহণ করছেন সেই জিনিসটা, সব কিছু মিলিয়ে যদি আপনি রত্নপাথর ধারণ করেন, তাহলে আপনি খুব উপকৃত হবেন এবং দ্রুত উপকৃত হবেন। আচ্ছা, কিভাবে আসবে আপনাদের এই অফিস অ্যাড্রেসটা একটু? আচ্ছা, আমার অফিস হচ্ছে ফার্ম গেট, মার্কেটের নাম সিজন পয়েন্ট, 4th তলা। আমার মোবাইলের নাম্বার হচ্ছে 01711126355। আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার হচ্ছে 01314669564। ফার্মগেট এসে নামবেন, নেমে আপনি জিজ্ঞেস করবেন সিজন পয়েন্ট কোনটা, কোন মার্কেটটা। এই মার্কেটের 4 তলায় আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। আমি আপনাদের জন্য আশীর্বাদ করছি, মহান সৃষ্টিকর্তা আপনাদের সুখে রাখুক, সাফল্য দেখ, সুখ আর সৌন্দর্যে সাফল্যে আপনার জীবন ভরে উঠুক, এটাই কামনা করছি। তবে আমি আবার অনুরোধ করতেছি, যদি কারো কোনো সমস্যা থাকে, সমস্যা নিয়ে বসে থাকবেন না, যোগাযোগ করুন, পরামর্শ নিন, তারপরে আপনার প্রতিবিধান করুন, অর্থাৎ রত্নপাথর ধারণ করুন। ইনশাল্লাহ একটা না একটার মধ্যে দিয়ে আপনার এই দুঃসময়, এই অভাব অভিযোগ, এই বিপদ আপদ কেটে যাবে, আবারও জীবনের নতুন সূর্য উদয় হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।